তো দেখো বাড়িতে আসলাম, আর আসার সময় চিকেন নিয়ে এসেছিলাম। অদ্রিজা দুটো দিন ধরে মানে ও বারবার বলছে, ওর ইচ্ছা ছিল কি ও চিকেন নিয়ে এসে একা রান্না করে খাবে, কিন্তু এই দুটো দিনে ওর সুযোগ হয়নি। স্কুল ছিল, আর তারপরে একদিন আবার পঞ্চমী ছিল। পঞ্চমীতে আমাদের বাড়িতে তেটোকাটা খেতেই নেই জানো, তো সেই জন্য সুযোগ হয়নি। আর ওর খুব ইচ্ছা ও একা রান্না করে খাবে। তো যাই হোক আজকে মানে আমাকে বলছিল যে তোমাকে আনতেই হবে, রাত্রিতে খাবো। তো আমি চিকেন নিয়েও এসেছিলাম, কিন্তু তারপরে এসে ও স্কুল থেকে এসে ভাত খেতে খেতে ওর 4টের উপর হয়ে যায়। তো সেইভাবে আর খিদেও নেই, আর বলছে আমার পেটে ব্যথা করছে, এখন আর আমি কিছু করবো না, খাবোও না। তো এই যে দেখো এখানে শুয়ে পড়েছে। আর তোমাদের দাদাভাই তো রাত্রিতে ভাত খাই না। এখন আমি কি করব, আমি সেই ওখানে খেয়েছি 12:30টার সময়, আমার জোর খিদে পেয়েছে, আর এই খিদে কোনো কিছুতেই হবে না। ওখানেও একা খেয়েছি, বাড়িতে এসেও একা। তো আমি আবার এইটা মানে ছোটো হাঁড়ি করে এই কটা ভাত বসিয়ে দিয়েছি, শুধুমাত্র কুমড়ো আর পটল দিয়ে। আলু খেতে ইচ্ছা করছে না, মানে আলু দিইনি, আর শুধু কুমড়ো দিয়েছি আর পটল দিয়েছি। তো এখন ওই দিয়ে আর একটু লঙ্কা ভেজেছি, বাদাম ভেজেছি, ওই দিয়ে এখন আমি খাবো। এটা খেয়ে আমার খিদেটা নিবারণ করব। কি করব, নিজের খিদে কেউ খাচ্ছে না, কিন্তু নিজেকে বাঁচতে গেলে তো খেতেই হবে, তাই না? তেল লঙ্কা আর বাদাম ভেজে নিয়েছি। আর এই হলো ভাতের মধ্যে আছে পটল আর কুমড়ো আছে অনেকটা, ওই জন্য মনে হচ্ছে এক হাঁড়ি ভাত, কিন্তু ভাত বেশি নেই, অনেকটা পরিমাণে কুমড়ো দেওয়া আছে আর পটল দেওয়া আছে। শুভ সকাল বন্ধুরা, যে যেখানে আছে আশা করি সকলে তোমরা ভালোই আছো। আমি খুব একটা ভালো নেই, কলকাতা থেকে ফিরেছি 2 দিন হয়ে গেল, কিন্তু ভিডিও দিতে পারিনি, কারণ কলকাতা থেকে ফিরেই আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছি। এতটাই অসুস্থ হয়ে পড়েছি যে কিছু করতেও পারছি না, ভিডিও দিতে পারিনি। তো বাড়ি আসার পরে একটু করে যেটুকু করে রেখেছি সেটাই আজকে এডিট করছি। তো দেখো বাড়িতে না যদি 2 দিনও তুমি না থাকো, এসে দেখবে যে পরিবেশ অনেকটা পাল্টে যায় 2 দিন না দেখলেও। তো গাছটাতে এসে দেখছি প্রচুর ফুল ফুটেছে, এটাকে আমরা বলি তরুলতা, অনেকে কুঞ্জলতাও বলে, কিন্তু এই গাছটা আমার ভীষণ পছন্দের। মানে পাতাগুলোই আমার এতটা সুন্দর লাগে দেখতে, আর ছোট ছোট ফুল হলে কী হবে, গাঢ় লাল রঙের, দেখতে কিন্তু খুবই সৌন্দর্য লাগে। তো যাই হোক আবারও একটি নতুন ভিডিও শুরু করলাম, চলো সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। আর গতকাল রাত্রিতে যখন ফিরেছিলাম তখন চিকেন নিয়ে এসেছিলাম, যেহেতু 2-3 দিন ছিলাম না, অদ্রিজা ঠিকমতো ভাত টাত খাইনি, আরও মানে বলেছিল যে চিকেন আনতেই হবে। রাত্রিতে আর রান্না করা হয়নি, আর রাত্রিতে তা ভিডিও আর পুরোটা শেয়ারও করা হয়নি। তো সেই জন্য সকাল সকাল দেখো স্কুলে যাবে, বসিয়ে দিয়েছি রান্নার কাজে, সকালবেলায় চিকেন ভাত করে দেবো। দেখো আজকে সকাল সকাল রান্না করছি চিকেন। অদ্রিজার বায়না, যেহেতু কটা দিন বাড়িতে ছিলাম না, তো চিকেন ছাড়া ভাতই খাবে না। তো যেহেতু স্কুলে যাবে, একদম সকালেই আজকে চিকেন ভাত করে দিচ্ছি, আর তারপরে আমি আবার সবজিগুলো করবো। আর এইখানে বসিয়েছি সমস্ত সবজি সিদ্ধ, এগুলো তোমাদের দাদাভাই খাবে, ও খেয়েও কাজে যাবে, সবটা সিদ্ধ খাবে। তো অদ্রিজা স্কুলে বেরিয়ে যাচ্ছে। সাইকেল কোথায়? কি রান্না করেছিলাম আজকে সেটা শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। তো দেখো কুমড়ো শাক ভাজা করেছি, আর এখানে কাঁঠাল দানা, পটল, আলু, কুমড়ো দিয়ে একটা সবজি হয়েছে। আর এই যে আজকের স্পেশাল, ওয়াও, লাল লাল চিকেন কষা, ঝোল করিনি, একদম গ্রেভি গ্রেভি হয়েছে। বার হয়েছিলাম একটু ব্যাংকে যাবো বলে, মাঝপথে এসেছি আর সেই বৃষ্টি, একটা দোকানে আশ্রয় নিয়েছি। হ্যাঁ খুব বৃষ্টি হয়েছে, বৃষ্টি ছাড়বে কি সেটাও জানি না। দেখো কিচ্ছু করার নেই, মানে সেই বিভৎস বৃষ্টি হচ্ছিল, বিভৎস বৃষ্টিটা থেমেছে, ঝিরি ঝিরি পড়ছে, এরপরে আর থামবে না বৃষ্টি, এই অবস্থাতেই আমাদের যেতে হবে, কিছু করার নেই। ভাবলাম একটু বৃষ্টি কমেছে আমরা বার হই, মানে গাড়িটা স্টার্ট করার সঙ্গে সঙ্গে সে বিভৎস বৃষ্টি, বিভৎস বৃষ্টি। আবারও এসে একটা জায়গায় দাঁড়িয়েছি, আর দাঁড়াও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাই যে কত পরিমাণে বৃষ্টি
বৃষ্টি হচ্ছে, আমরা তো পুরোই ভিজে গেছি, পুরোই ভিজে গেছি। আর ও জল পড়ছে, তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। দেখো জল, দেখো পুরো রাস্তার মধ্যে জল জমে গেছে, মানে এত বৃষ্টি হচ্ছে। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, এত বৃষ্টি, এত বৃষ্টি। আর ওই যে তোমাদের দাদাভাই ওখানে বসে আছে। আমরা ভিজতে ভিজতে ব্যাংকের কাজ মিটিয়ে চলে এসেছি একটা ফার্মেসিতে। তো এখান থেকে একটা আম গাছ নেবো, একটা জাম গাছ নেবো, আর এই যে লাকি বাম্বু। ভাবছি যে একটা লাকি বাম্বু নেবো, সবার বাড়িতে থাকে, আমার নেই, আমি একটা, আমার খুব ইচ্ছা। আর এই যে জাম গাছটা, আর তোমাদেরকে একটু দেখাই কর্পূর গাছ। এই যে এইটা হলো কর্পূর গাছ। আমি কর্পূর গাছ কখনো দেখিনি, কিন্তু কর্পূরের যেরকম গন্ধ, এটা মানে পাতাটা ইয়ে করলে একদম পুরো কর্পূরের মতো। আমি ফার্স্ট টাইম দেখছি। আমি এটা রেখে দেবো, ডেট টাইম সব থাকবে। 3 বছর পরে এসে বলবো শশার মতো লাগে, শশার মতো আম বড় বড় হয়েছে। তো আমরা চলে এসেছি একটা ফার্মেসিতে। গাছপালা নেই, ওই দেখো এটাও আঙুল গাছ, ওই সাইডে এগুলো। চলো বাড়ি যাই, বাড়ি যাই, ঠান্ডা লেগে যাবে। কিন্তু বাড়িতে জাম গাছ লাগায় কেউ? বাড়িতে জাম গাছ লাগায় কেন, কি বাড়িতে? আমি কাউকে দেখিনি। আমাদের সবার এই গোসাইপাড়ায় তো সব বাড়িতে বাড়িতে জাম গাছ। গোসাইপাড়ায় সুমন্তদের বাড়িতে আছে, আবার আমাদের বাড়িতে জাম গাছ, দিদার বাড়িতে জাম গাছ আছে, আর কেটে দিয়েছে মনে হয়। দিদার বাড়ির জাম গাছটা এখানে। চলো চলো চলো। আবার ওই যে আমাদের ঘরের পিছনে গ্যারাদের বাড়িতে হয়েছে, দেখেছো তুমি? ঠিক আছে, এটা উল্টো দিকে লেখা আছে সুইট লোভ। বন্ধ করি। আচ্ছা বন্ধ করি।